আরেকটা বিষয় একটু আমার কৌতূহল, এটা জানি না আপনাকে কেউ জিজ্ঞেস করেছে কিনা, বাংলাদেশে যতগুলো জাতীয় কমিটি বোর্ড হয়, ধরে নেন অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিষয়ক একটি কমিটি হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের একজন প্রফেসর হয়তো সদস্য আছেন। ইতিহাস নিয়ে একটি কমিটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন দুজন প্রফেসর আছে। বা আমার যে বিচরণ ক্ষেত্র, শিল্পকলার অনেকগুলো জায়গা আছে, চলচ্চিত্র পরিচালনা পরিষদ, অনুদান কমিটি, আমাদের এফডিসি পরিচালনা পরিষদ, গণমাধ্যম ইনস্টিটিউট, সর্বত্র আমরা দেখতে পাই ওখানে পরিচালনা পরিষদের মধ্যে ওই সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের কোনো না কোনো অধ্যাপক আছেন। ওইখানে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নামটি না দেখতে পেরে হতাশ হই। আমার কাছে মনে হয় একটা বড় বৈষম্যের জায়গায়, ন্যাশনালি এই জায়গাটা আমাদের বুঝে নেওয়ার সময় এসেছে, এবং আপনি এইটা কোনোভাবে ইন্ডিকেট করেছেন কিনা আমি জানি। অবভিয়াসলি এটাতে একটু আগেই আমি বললাম যে সব জায়গায় জগন্নাথ কিন্তু আন্দোলন সংগ্রামে 24-এর গণ অভ্যুত্থানে যখন ছাত্রলীগ ব্যারিকেড সৃষ্টি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু আমাদের 24-এর যারা নিজেদেরকে খুব যোদ্ধা মনে করেন প্রত্যেকেই কিন্তু অসহায় হয়ে গিয়েছিলেন, এবং জগন্নাথের মিছিল গিয়ে কিন্তু সেই ব্যারিকেডটা ভেঙেছে। বাট এটা কিন্তু আমাদের জাতীয় লেভেলের কোনো নেতার মুখ থেকে কখনো আপনি শুনতে পাবেন না। এটা দুর্ভাগ্যজনক। তারপরে অন্যান্য সকল ক্ষেত্রেই আমি বলেছি, সম্প্রতি চীনে একটি টিম গিয়েছে ছাত্র দলের। তো সারা বাংলাদেশে যে কয়টি সংসদ হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু, সেই যোগসুতে ছাত্রদল সবচেয়ে ভালো করেছে এবং সবচেয়ে হার্ড কম্পিটিশন করেছে। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি কিন্তু সেই টিমে ইনক্লুড করা হয়নি। দুর্ভাগ্য। তো এইটা আমরা আমাদের প্রতি অবিচার বলবো না, আমি বলবো উদাসীনতা। সেই উদাসীনতার জায়গা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে, এবং এর দায় কিন্তু আমাদেরও আছে একদম। কারণ আমরা গিয়ে তল্পি বাহন করি, আমরা নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য নিজেদের স্বাতন্ত্র্যবোধ কিন্তু মেনটেন করি না। আমাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা তৈরি করতে হবে, এবং সেই সচেতনতা তৈরি করার জন্য আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই আমাদের সেন্ট্রাল এলামানাই করব। আমাদের জন্য সুখকর বিষয় যে এবারের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 8 জনের মতো এমপি আছে। আমি তাদের সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এবং সেদিন একটি কমিটিতে আমাকে আমন্ত্রণ ক্রমে ডাকা হয়েছিল। তা আমি গিয়ে সেখান থেকে খুব বিনয়ের সাথে বলে আসছি যে অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি ওই কমিটির মেম্বার হতে পারে, আমি কেন আমন্ত্রণ ক্রমে হব। সো আমি এটাকে আমার প্রেস্টিজিয়াস বিষয় মনে করে আমি মিটিংয়ে অ্যাটেন্ড করব না, আমি বেরিয়ে চলে আসছি। তো এই বয়সটুকু সবাইকেই রাজ করতে হবে। নিজের আত্মসম্মানবোধ যদি নিজেরা তৈরি করতে না পারে তাহলে কিন্তু সেটা হবে না। আর আমাদের জগন্নাথের একটা ব্যাড কালচার, যেটা যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে দল করুক তাকে ওন করতে হবে এবং তাকে সামনে এগিয়ে যেতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই কিন্তু জগন্নাথের এই অ্যাচিভমেন্টটা কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন হবে, এবং সেই রাস্তা খুব সহসাই ইনশাল্লাহ তৈরি হবে, এবং আমরা সেদিকেই এগিয়ে যাব। যেমন আমি এখন বলেছি যে আগে যারা ভাইস চ্যান্সেলর হয়ে এখানে আসতেন, ম্যাক্সিমামই অন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের এখানে টিচিং প্রভিশনে নিয়োগ দেওয়া হতো। আমি বলেছি যে ফার্স্ট চয়েস ইজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার যদি ক্যাপাবল ক্যান্ডিডেট থাকে, সবার আগে জগন্নাথের ক্যান্ডিডেটকে মূল্যায়ন করা হবে, দেন অন্যদের আমরা সেটা দেখব। তো জগন্নাথকে এগিয়ে নিয়ে যেতে হলে এইভাবে প্রতিটি সেক্টরেই কিন্তু জগন্নাথের প্রাধান্য দিতে হবে, এবং সেই মানসিকতা যারা জবিয়ান তাদের মধ্যে থাকতে হবে, এবং জবিয়ান হিসাবে আরেক জবিয়ানকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। এখানে ঘৃণা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে না,